অনেক সময় হঠাৎ করে আপনারা মোবাইলে এসএমএস পান যে আপনার ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট কেটে গেছে। কখনো দেখলেন 500 টাকা কেটে গেছে, কখনো 280 টাকা কেটে গেছে, বা যখন পাসবই আপডেট করলেন দেখলেন আপনার একটা অ্যামাউন্ট কেটে গেছে। আপনি ভাবছেন এই বাবা, ব্যাংক থেকে এরকম করে টাকা কেটে নিলে কি করে হবে? আমরা সাধারণ মানুষ, আমাদের থেকে যদি এরকম করে টাকা কেটেছে, কখনো 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 1000 টাকা, তাহলে কি করে চলবে আমাদের? তো নমস্কার, আমি জয়ন্ত দাস, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক ভিডিও আপলোড করি। এবং আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এক্সাক্ট কোন কোন কারণের জন্য আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে যায়। যে কারণগুলো আমি এখানে বলবো একদম জেনুইন। আপনি শুধু মিলিয়ে নেবেন যে আপনার কোন কারণের জন্য টাকা কাটছে, সেই কারণটা আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। এবং সেই কারণটা যদি আপনি বন্ধ করে নেন বা ঠিক করে নেন, তাহলে হয়তো আপনার ব্যাংক থেকে আর টাকা কাটবে না। তো বেশি বকবক না করে প্রথম যে পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনিমাম ব্যালেন্স। এখানে বলে রাখি, আপনার যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট না হয়ে থাকে, তাদের কথা বলছি। যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নয়, সেই ক্ষেত্রে দেখা গেল আপনার যেটা মিনিমাম ব্যালেন্স, সেই মিনিমাম ব্যালেন্সটা আপনি মেনটেন করছেন। মানে আপনার দেখা গেল অ্যাকাউন্ট, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে বলে দিয়েছে যে আপনাকে মিনিমাম 2000 টাকা ফেলে রাখতে হবে, মাসে মানে মিনিমাম 2000 টাকা ব্যালেন্স রাখতে হবে, কিন্তু আপনি জিরো করে নিচ্ছেন বা 2000 কমে যাচ্ছে। তখন সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য ব্যাংক কিন্তু একটা চার্জ কাটে। এবার বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম চার্জ কাটে, তার জন্য কিন্তু চার্জ কাটে, সেই কারণটাও আপনার হতে পারে, সেটা একটু দেখে নেবেন। কিন্তু যাদের জিরো ব্যালেন্স, তাদের এই মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে কোনো রকম চার্জেস কিন্তু কাটেনি। যাদের বড় ব্রাঞ্চ অ্যাকাউন্ট বা পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে সেই সমস্ত ব্যাংকগুলো মোটামুটি চার্জেস কাটে, বা যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নয় তাদের। 2 নম্বর রয়েছে মেনটেনেন্স ফি, যেটা হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্স চার্জেস। অনেক ব্যাংক, যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু এই ফেসিলিটি গুলো, মানে এই সুবিধাগুলো আছে, যে এইগুলো কাটবে না। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা বাদই দিন, অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে টাকা রাখছেন, ঠিক আছে, তো আপনার টাকাকে সুরক্ষিত রাখার জন্য, আপনার ব্যাংকে ফেসিলিটি পাওয়ার জন্য, বিভিন্ন রকম সার্ভিস গুলো পাওয়ার জন্য ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে বছরে একটা চার্জেস কাটে, একটা অ্যানুয়াল চার্জেস কাটে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারা একটা মেইনটেনেন্স চার্জ কাটে, এটা বছরে একবারই কাটে। তো সেই টাকাটাও কিন্তু কাটা হতে পারে। 3 নম্বর চলে আসছে, সেটা হচ্ছে ডেবিট কার্ড চার্জ। আপনি যে এটিএম কার্ডটা ব্যবহার করছেন, সেই এটিএম কার্ডের ভ্যারাইটি অনুযায়ী সেই এটিএম কার্ডে আলাদা আলাদা রকম চার্জেস রয়েছে, যেটা কিন্তু ইয়ারলি, বছরে একবার কিন্তু চার্জেস কেটে নেয়। তো আপনার যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী কত টাকা, তার সাথে 18% জিএসটি যোগ হবে, সেই সব মিলে কিন্তু একটা বছরে একটা টাকা কাটবে, সেটাও কিন্তু হতে পারে। 4 নম্বরে চলে আসছি এসএমএস অ্যালার্ট চার্জেস। অনেক ব্যাংক দেখবেন যে মাসে, অর্থাৎ 15 টাকা বা 25 টাকা এরকম একটা অ্যামাউন্ট কিন্তু কেটে নেয়, সেটা এসএমএস চার্জেস। মানে আপনার ব্যাংক থেকে টাকা কাটলে মেসেজ আসে, টাকা তুললে মেসেজ আসে, কোনো কিছু ব্যাংক থেকে কোনো কিছু আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো কিছু মেসেজ আসে, সেটার দরুন কিন্তু চার্জেস অনেক ব্যাংক কাটে। কিছু কিছু ব্যাংক, অর্থাৎ কোন কোন ব্যাংক কাটে সেগুলো আপনি দেখে নেবেন। আপনার যদি এই অ্যামাউন্ট টাকা কেটে থাকে, বা আপনি যদি দেখেন যে এসএমএস অ্যালার্টের জন্য কেটে থাকে, তাহলে আপনার ব্যাংক সেই এসএমএস অ্যালার্ট চার্জেস কিন্তু কাটছে। ঠিক আছে, বেশ, এটা হলো। এরপর চলে আসছি চেক বুক ইস্যু চার্জেস। অর্থাৎ অনেক সময় যখন আপনি চেক বুক ইস্যু করবেন, তখন কিন্তু ব্যাংক থেকে চেক বুক ইস্যু করার জন্য একটা চার্জেস কাটে, সেটা কিন্তু প্রায় সব ব্যাংকে এটা কাটে। এরপর রয়েছে আপনার চেক বাউন্স। এইটা ভালো করে শুনে রাখুন। মনে করুন আপনার কোথাও লোন চলছে, মাসে কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যায়, কোনো কারণবশত একটা মাস আপনার দিতে দেরি হলো, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পেলো না, তখন কিন্তু কি হয়, আপনার ইএমআই টা তারা কাটতে পারে না। এবার যে কাটতে না পারার কারণে যে বাউন্স হয়ে গেল, সেই বাউন্স চার্জ কিন্তু কেটে নেয় অনেক সময়। সেটা কিন্তু চেক বাউন্স চার্জেস, যেটা 298 টাকা হতে পারে, 458 টাকা, বিভিন্ন রকম অ্যামাউন্টের কিন্তু একটা টাকা কেটে নেয় ওই আপনার সঠিক টাইমে ইএমআই টা না পাওয়ার জন্য। সেটা একটা কারণ হতে পারে। আপনার যদি এরকম কারণ থাকে, সেগুলো আপনি সমাধান করে নিতে পারেন। এরপরে চলে আসছি মানি ট্রান্সফার চার্জ। অনেক সময় না, বেশিরভাগ সময় আপনারা যখন ব্যাংকে থ্রেশহোল্ড থাকে, দেখবেন যে ব্যাংক একটা লিমিট থাকে, সেই লিমিটের বেশি যদি টাকা পাঠাতে যান, তখন কিন্তু ব্যাংক একটা টাকা চার্জেস কিন্তু কাটে। মনে করুন আপনি অনলাইন ট্রান্সফার করছেন, আপনার ব্যাংকের লিমিট আছে 1 লাখ, আপনি পাঠাচ্ছেন 5 লাখ, তখন কিন্তু ব্যাংক একটা মানি ট্রান্সফার চার্জেস কিন্তু কাটে, সেটাও কিন্তু কারণ হতে পারে। এরপর চলে আসছি অটো পেমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা বেশিরভাগ জনই ইউপিআই ইউজ করি। বেশিরভাগ বলা বলা প্রায় প্রত্যেকে ইউপিআই, ফোনপে, গুগল পে, মোবিকুইক, পেটিএম, এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি। এবং আমরা অনেক সময় আমাদের অজান্তেই হোক বা জানতেই হোক, বিভিন্ন অ্যাপ হতে পারে, মানে বিভিন্ন ভিডিও দেখার অ্যাপ হতে পারে, ওয়েব সিরিজের অ্যাপ হতে পারে, বিভিন্ন রকম সিরিজের অ্যাপ হতে পারে, বিভিন্ন রকম গেমিং এর অ্যাপ হতে পারে, সেইগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই সমস্ত ইউপিআই দিয়ে, মানে ইউপিআই অ্যাপ্লিকেশনের থ্রুতে অটো পেমেন্ট অ্যাক্টিভ করে নিই।
নিয়ে প্রথমে 1 টাকা কাটে, পরে মাসে মাসে দেখা গেল 699, 799 এরকম একটা টাকা কিন্তু কেটে নেয়। সেটা এই অটো পেমেন্ট থাকার, অ্যাক্টিভ থাকার কারণেও আপনার অ্যাকাউন্ট থেকে মাসে মাসে একটা টাকা, বড় অ্যামাউন্ট টাকা কিন্তু চলে যেতে পারে। এই কারণটাও হতে পারে। এবং সবশেষে আমি যে কারণটা রাখছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনার যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলে কিন্তু চার্জেস কিন্তু কাটবে। যেমন ধরি আপনার অ্যাকাউন্ট থেকে, এখন দেখবেন বেশিরভাগ অ্যাকাউন্টে এটা করে দেয় পিএমজেজেবিওয়াই, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, আর একটা পিএমএসবিআই, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই কারণে কিন্তু টাকা কাটে। কারো দেখবেন বছরে 20 টাকা কাটছে, কারো দেখবেন 400 কত টাকা কাটছে, 420 টাকা কাটছে। হ্যাঁ, এরকম একটা অ্যামাউন্টের কিন্তু টাকা কেটে নেয় যদি ইন্স্যুরেন্স অ্যাক্টিভ থাকে। তাহলে সেটা কিন্তু বছরে একটা করে টাকা কেটে নেবে। এই যে কারণগুলো বললাম, এইগুলো প্রত্যেকটা জেনুইন কারণ, এবং এই কারণগুলোর মধ্যেই আপনার ব্যাংকে কোনো কোনো কারণের জন্য টাকাটা কাটছে, এবং কোন কারণের জন্য টাকা কাটছে সেটা তো আপনি পাসবই আপডেট করলে জানতে পারবেন। এবং এই কারণগুলোর মধ্যে যদি কেটে থাকে, অবশ্যই সেটা আপনাকে শুধরে দিতে হবে। এই কারণগুলো ছাড়াও যদি কোনো বাড়তি কারণ আপনার মনে হয় যে এই কারণের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে, সেটা কমেন্টে জানাবেন, আমরা সেগুলো সমাধান খোঁজার চেষ্টা করবো। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো রকম প্রশ্ন বা মতামত থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন, এই ভিডিওটা বেশিরভাগ মানুষের সাথে শেয়ার করবেন যাতে টাকা কেটে নিচ্ছে, তাহলে তারা কিন্তু জানতে পারবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।